সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পরিবর্তনশীল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। দীর্ঘ অনেকদিন বন্ধ থাকার পর আবারও অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়েছে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান দেখাবো। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখব, তারপর সমাধানটা তোমাদের সাথে এক্সপ্লেইন করব। চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে আসি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, তোমার বাড়ির দেয়ালে অথবা আশেপাশের দেয়ালে যে সাদা ও সবুজ রং কি কারণে হয় বলে তুমি মনে করো? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কি কারণে হয় তা বলে তুমি মনে করো? 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে যৌক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করো। আমরা প্রথমেই 1 নং প্রশ্নের সমাধানটা দেখব। উত্তরটা হচ্ছে, আমার বাড়ির দেয়ালে বা আশেপাশে যে সাদা বা সবুজ রং দেখা যায় তা হচ্ছে যথাক্রমে ছত্রাক ও শৈবাল। ছত্রাক এক প্রকার সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন সবুজ উদ্ভিদ। এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, ছায়াযুক্ত স্থানে এবং ভেজা স্থানে জন্মায়। বাড়ির দেয়ালে এবং জৈব পদার্থ পূর্ণ মাটিতে ছত্রাক জন্মায়। ছত্রাক সাধারণত সাদা রঙের হয়ে থাকে। শৈবাল সমাঙ্গবর্গর ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদ। এরা সাধারণত ঘরবাড়ি কিংবা দেয়ালের আশেপাশে মাটির পানিতে ও গাছের উপরে জন্মায়। শৈবাল সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া যথাক্রমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে বলে আমি মনে করি। জ্বর ভাইরাসের কারণে জ্বর হয়। ভাইরাস হচ্ছে সরলতম জীব। এদের দেহে কোষপ্রাচীর, প্লাজমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। ভাইরাস জীবিত দেহ ছাড়া বা জীবদেহের বাইরে জীবনের কোনো লক্ষণ দেখা যায় না। ডায়রিয়া ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ব্যাকটেরিয়া হচ্ছে এক প্রকার আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া 4 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 কক্কাস, নাম্বার 2 ব্যাসিলাস, নাম্বার 3 নাম্বার 4 স্পাইরেলিয়া। ব্যাকটেরিয়ার ফলে যে রোগ সৃষ্টি হয়, যেমন ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার ইত্যাদি রোগ হতে পারে। এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। ভাইরাস গোলাকার হতে পারে, দণ্ডাকার, ব্যাঙাচির ও পাউরুটির ন্যায়ও হতে পারে। ভাইরাস দ্বারা সৃষ্টজনিত রোগ যেমন হাম, সর্দি, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি, যার ফলে আমাদের শরীরে জ্বর অনুভব হয়। 3 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমার জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। নিচে এই উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করা হলো। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিবিমা যেসব রোগ সৃষ্টি করে তা প্রতিরোধ ও প্রতিকার করতে হলে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি খুবই গুরুত্বপূর্ণ। যথাক্রমে আক্রান্ত ব্যক্তির কোনো কিছু ব্যবহার করলে ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি জনিত রোগ সহ এমনকি করোনা ভাইরাস জনিত রোগ হতে পারে। ময়লা পানি দ্বারা গোসল করলে নানা ধরনের চর্মরোগ হতে পারে। অনেক সময় শাকসবজিতে ছত্রাক ও ব্যাকটেরিয়া থাকে, যা পরবর্তীতে খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আর আমরা বিভিন্ন রোগ আক্রান্ত হই। কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগ থেকে বাঁচতে নিরাপদ পানি পান করতে হবে।
উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক